16 বছর বেটা তোদের সাথে ছিলাম, মায়ের খাইলাম, 16 বছর পর একটা স্ট্যাটাস দিছি, ওর বাপরে বাপ আগুন ধরে গেছে, একবারে আগুন ধরে গেছে। আমি এমন সেভ করা করছি এদেরকে, একবার মুখ দিয়ে নামও বলিনি এদের। আমি ইনশাল্লাহ কারো কোনো ক্ষতি করবো না। আর আমার পক্ষে আমার অন্তরে কোনো বিদ্বেষ নাই, আমার অন্তরে বিদ্বেষ নাই। বাকি মুনাফিকি ছাড়তে হবে, কথা পরিষ্কার, বাস আমার এটা শেষ কথা। আমি আল্লাহ ছাড়া কেউ ভয় করি না। আপনারা ফিরে আসুন, যাদের ব্যাপারে বলছে তারা ফিরে আসুন। এইসব পথগুলো ভুল পথ, এই পথ দিয়ে ইসলামের কোনোদিন বিজয় হবে না। তওবা করেন, তওবা না করা পর্যন্ত এটা ছাড়বো না। যেটা করে ফেলছেন এটা, এই অপরাধ কোনো ক্ষমা হবে না, সরি না বলা পর্যন্ত, এটার কোনো ইয়ে নেই। ইমানদারদের সাথে চলতে ভয় লাগে, ইমানদার সাথে চললে জঙ্গি বলবে, কিন্তু হিন্দুর সাথে চললে কোনো সমস্যা নেই। ইমানদারের সাথে চললে ভয় লাগে, কিন্তু পাশে 2টা মেয়ে বসালে কোনো সমস্যা নাই। আমাকে আমার ভাই এরা মনে করো যে আমার হুজুর টুজুর ফকির টকির মনে মুহূর্তে আমার লালখাবাজার হারুনেজার এরা আমাদের কিছু এই মডার্ন ভাই, ওনারা এখানে আমাদের বাসায় সবাই আসছে। এখানে আমেরিকান এমবেসি, ব্রিটিশ এমবেসি, জার্মানি এমবেসি, অস্ট্রেলিয়া সব আসছে, সবাই চিনি আমরা। আজকে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, যাই হোক আমি আমার নাম নিব না, আমার আত্মীয় ব্লাড একবার আমার বাবার পরেই যারা আর কি, আমার বাবা চাচা এর পরেই যারা আমার আপন এক গোষ্ঠী যারা, ওনাদের সাথে আমেরিকার সাথে একটা এরকম সম্পর্ক। এবং আমাদের বাড়িতে আপনারা জানেন ওখানে একটা প্রতিষ্ঠান আছে, সেটা আমেরিকান এমবেসির মাধ্যমে এটা প্রতিষ্ঠানটা ওখানে আছে। তো ফ্যামিলির একটা অংশকে তারা এইভাবে সাপোর্ট দিচ্ছে, আর একটা অংশকে তারা জঙ্গি মনে করতেছে। সুতরাং ফ্যামিলির ওই সমস্ত লোকদেরকে ব্যবহার করে আমি চাইলে আমেরিকার সাথে ভালো সম্পর্ক করতে পারি না। আমি আমার ঘটনা করতে আমার বাড়িতে হচ্ছে এগুলো, এবং গ্রামে একমাত্র বাড়ি যেখানে আমেরিকান এমবেসি আসা যাওয়া করে আমাদের বাড়িটা। তো আমরা তো চাইলে অনেক বেশি ডেভেলপ করতে, আমাদের পারিবারিক ঐতিহ্যটা আমাদের সেরকম। গতকালকে বিদেশ থেকে আমাদের এক বোন ফোন করছে, ওনার আমি নামটা বললে আপনার ক্লিক করে তাকে বের করে ফেলতে পারবেন, সেজন্য আমি নামটা বলতেছি না। আমি ক্লিক করলে তাকে টাচ করে তার ভিডিও সব চলে আসবে এখানে, তার বিশাল সাংবাদিকতা সব চলে আসবে এখানে। উনি আমাকে ফোন করছে, ফোন করে বলতেছে আপনি একটু আসেন, এই একটু সাক্ষাৎকার দিতে হবে নারী কমিশন সম্পর্কে। তো আমি বললাম যে এখানে কে কে থাকবে এখানে? তো উনি বললো নারী কমিশনের এই সমস্ত দুষ্টগুলো আর কি, ডক্টর ইউনূসের পাশে দাঁড়াইছে, এর মধ্যে থাকবে 1-2টা। তো আর উনি যেহেতু মহিলা মডারেটর, উনি থাকবেন। আমাকে অনেক উনি জোরাজোরি করছেন, আমাকে অনেক ইয়ে করছেন অনেক, এবং উনি আমাকে ইন্ডিয়ান ইয়ের কারণে উনি আমাকে খুব অনেক সম্মান করেন, আমার খুব সাপোর্ট করেন। কিন্তু উনি নিজেও একবার ওনার গেট আপ সেট আপ অন্য টাইপের। এটা আপনার বললে এখন ক্লিক করলে আপনারা দেখবেন সেটা, আমি বলতেছি না জন্য। কারণ এই সমস্ত বোনরা একটা আশা করি একটা সময় মতো তারাও নেকাব হেজাবের মধ্যে আসবে, এই জন্য আমি তাদের নাম বলে ক্রিটিসাইজ করে এদেরকে আমি হেদায়েতের পথকে বন্ধ করতে চাই না। আমি এলাকা ছিলাম, আমার আরেক আত্মীয় উনি আরও ঘনিষ্ঠ, উনি আমাকে বললো যে হারুন ভাই আপনি আমাকে সাপোর্ট করতে হবে। কি বলে, আপনি পুরো হেফাজতের ব্যানার থেকে আমি এমপি হওয়ার পিছনে আপনাকে কাজ করতে হবে। তারপরে আর ওনার কিছু অবদান আছে আমার উপরে, আমি যখন ভিতরে ছিলাম অনেক বেশি কষ্ট করছে। এখন এরপর বলছে আপনি, আমি এতেকাবে ওনার নাকি ইফতার মাহফিলে যাইতাম আমি বললাম যে আমি তো এতেকাবে আছি, আল্লাহ ভাগ্য বলে আমি এতেকাবে ছিলাম ওই সময়। আমি বললাম যে আমার ওয়াইফকে পাঠাবো, আত্মীয় মানুষ যেহেতু উনি যাবে আপনার এখানে ইয়ে করবে। আমি তো পরে বেঁচে গেছি কোনো মতো, কিন্তু ওরা ঘনিষ্ঠ মানুষ, কোনো না কোনোভাবে এরা আবার ধরবে আমাকে এই এদের কাজের জন্য। তো দেখেন এতগুলো জিনিস আমার আশেপাশে আছে, আমরা এড়িয়ে চলতেছি কিনা? আমরা এরা আপন আপন মানুষ আমি এড়িয়ে চলতেছি কোনো মতো। আবার ওদের সাথে যাতে হেদায়েতের পথ যাতে বন্ধ না হয়, ওদেরকে আমরা একেবারে ইগনোর করে প্রত্যাখ্যান করে একবারে ওদের নামটা বলে ওদেরকে আমরা ক্রিমিনালাইজ করে দিচ্ছি না। কারণ কোনো না কোনো সময় ফিরে আসতে পারে। আমাদের অনেক বোনদেরকে আলহামদুলিল্লাহ ভিআইপি অনেক বোনরা চাকরি ছেড়ে দিয়েছে, তারা আলহামদুলিল্লাহ দাওয়াতে সাথে যুক্ত হয়েছে, পরিপূর্ণ পর্দার মধ্যে তারা চলে আসছে, অনেক বেশি মোত্তাকি হয়ে গেছে অনেক আমাদের দাওয়াতের মাধ্যমে। একসময় যারা বেপর্দা আসতো আমাদের এখানে, ওরা এখন অনেক বেশি ডেডিকেশন তারা নিয়েছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা তাদের হেদায়েতের উদ্দেশ্যে আমরা আসি। বলার উদ্দেশ্য হলো, যে সমস্ত ইসলামপন্থীরা হুট করে দৌড় দেন, টেলিভিশনের তাক দিলেও দৌড় দেন, ডান পাশে মহিলা বাম পাশে মহিলা, বিবেকী বাধা দেন আপনাদের যে আল্লাহ পাক আমাদেরকে তাকিয়ে আছে। হুই ইজ ওয়ার ইউ? আপনি কে? আপনি তো ইসলামের মুখপাত্র, আপনি তো ইসলামের দায়। আপনি এত কমফোর্ট ফিল করতেছেন ওখানে গিয়ে, কি হয়েছে আপনার এত কমফোর্ট? একবার ওখানে গিয়ে একবার পায়েরও পা তুলে একেবারে কি গল্প করতেছেন, ওদের সাথে গল্প জোড়াচ্ছেন। আপনি মনে করছেন আর অন্য হুজুরদের এগুলো ইয়ানে হুজুরদের তো আত্মীয় স্বজন বা সম্পর্ক যতগুলো এইভাবে আপনাদের মতো আছে, সেরকম আরো বেশি আছে বরং। আমরা তো সেটা করতেছি না, ঠিক আছে? তো এরা মনে করে যে আমরা একটু গরিব টাইপের, ওদের আমাদের এই জন্য আমরা বিরোধিতা করি। ওদের চেয়ে ভালো অবস্থা সব দিক থেকে আমাদের ইয়ে আছে। যাই হোক, আল্লাহ আমাদের এই সমস্ত দিনী ভাইদেরকে হেদায়েত দান করুন।
তো ক্ষমতার মোহে মানুষের যেটা হয় আর কি, এটা হয়ে গেছে, নেফাকে লিপ্ত হয়ে যাচ্ছি নিজের ইয়েতে। 16 বছর বেটা তোদের সাথে ছিলাম, মায়ের খাইলাম, 13 সালে মামলা খাইছি শুধু এদের কারণে, সবগুলো মামলা এদের, এই সংগঠনের সবগুলো মামলা। আর 16 বছর পর একটা স্ট্যাটাস দিছি, ওর বাপরে বাপ, আগুন ধরে গেছে, একবারে আগুন ধরে গেছে। 16 বছর আমাদের নির্যাতন করলো, রিমান্ডে নিয়ে গেলো তোদের কারণে, সবগুলো মামলা এদের, সবগুলো মামলা এদের। আমার একটা মামলা নেই, আমার একটা হয়তো মামলা আমার ছিল ওখানে, একটা শুধু মামলা, আর সবগুলো মামলা এদের, সবগুলো এদের, এদের নামও আছে ওখানে, ওদের দলের নামও আছে ওখানে, সবগুলো মামলাতে। এবার প্রথম যেটা ঢুকছে এটা ওদের মামলা দিয়ে ঢুকছে আমি। এমনকি এখানে যে ঘটনাগুলো লাল খাবার, এগুলো তো এদের পুরোপুরি, মানে এদেরকে যুক্ত করে সরকার মামলাগুলো দিছে আমাকে। আর এমন মারা ইয়ে করছে আমাকে শুধু এদের নাম বলার জন্য, যে এদের অর্থায়ন ছিল, এদের টাকা ছিল, এদের সহযোগ, এটা বলার জন্য আমি এমন সেভ করা করছি এদেরকে, একবার মুখ দিয়ে নামও বলিনি এদের। যাই হোক, তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুক। এটা অনেক কঠিন সিচুয়েশনে পড়ে গেছি। আমি ইনশাল্লাহ কারো কোনো ক্ষতি করবো না। আর আমার পক্ষে আমার অন্তরে কোনো বিদ্বেষ নাই, আমার অন্তরে বিদ্বেষ নাই, বাকি মুনাফিকি ছাড়তে হবে, কথা পরিষ্কার, বাস আমার এটা শেষ কথা। আমি আল্লাহ ছাড়া কেউ ভয় করি না। আমার ভারত মেরে ফেলবে, আমেরিকা মেরে ফেলবে, তোরা মেরে ফেলবি, ডিজিএফ এনএসএ লাগাই দিবে আমার পিছনে, ওগুলো লাভ নাই, এগুলো বলে মহান আল্লাহ ভরসা করি আমি। আল্লাহ যাদেরকে লাগাই দিচ্ছ ওদেরকে আল্লাহ হাতে দিয়ে দিয়ে আমাদের মুরিদ হয়ে যাচ্ছে, এরা কি করবে এখানে, ঠিক আছে। আসিম বলে যে পাঠাই দিল এই কাছে, এখন তো আপনার কাজ নিয়ে যাচ্ছে, মিশন নিয়ে আপনারটা নিয়ে যাচ্ছি, উল্টো হয়ে গেছে এখন, আসছে এখানে ধরার জন্য, পরে এখান থেকে আমার মুরিদ হয়ে গেছে, এখানে বাইরেছে, তো লাভ নাই। এগুলো করি আল্লাহ সৈনিকদের সাথে যুদ্ধ করে পারবেন না ইনশাআল্লাহ আজিজ। আর যত আমেরিকা ভারতকে দেখাবেন, আল্লাহ তত আমাদের সাহায্যকে অবধারিত করবে আমাদেরকে। আপনারা ফিরে আসুন, যাদের ব্যাপারে বলছে তারা ফিরে আসুন। এইসব পথগুলো ভুল পথ, এই পথ দিয়ে ইসলামের কোনোদিন বিজয় হবে না। তওবা করেন, তওবা না করা পর্যন্ত এটা ছাড়বো না। যেটা করে ফেলছেন, এটা এই অপরাধ কোনো ক্ষমা হবে না, সরি না বলা পর্যন্ত, এটার কোনো ইয়ে নেই।